আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে মালয়েশিয়ার একটা জনপ্রিয় রেসিপি তৈরি করব। এর জন্য আমি মুরগির কলিজা আর ঘিলা নিয়ে নিলাম। নিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি 250 গ্রামের মতো কলিজা নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এর মধ্যে আধা চামচ পরিমাণ আজিনাম মতো, মানে টেস্টি সল্ট। টেস্টি সল্টটা অবশ্যই দিতে হবে, নাহলে এটার অথেন্টিক স্বাদ আসবে না। এরপরে হচ্ছে আধা চামচ হলুদ, আর দিতে হবে হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার কিংবা চাইলের আটা। আপনি কর্নফ্লাওয়ার না থাকলে চালের আটা দিয়ে দিলে কাজ চলে যাবে এবং সুন্দরই হবে, ক্রিস্পি যেমন তেমনই থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিব একটা ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে আমি 5 মিনিটের মতো মিশিয়েছি। 5 মিনিটের মতো মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আচ্ছা, এটা মালয়েশিয়ায় এটাকে বলা হয় হাতি পড্ডাল গরেং, মানে হাতি মানে কলিজা, পড্ডাল মানে ওই ঘিলাগুলোকে পড্ডাল বলা হয়। তার মানে হাতি পড্ডাল ভাজা আর কি, গরেং মানে ভাজা, হাতি পড্ডাল গরেং। দান হচ্ছে সাম্বাল পড্ডাস, মানে একটা ভর্তা বানানো হয়, ঝাল ঝাল ভর্তা। এই হাতি পড্ডালটাকে অনেক মানে কলিজা আর ঘিলাকে ক্রিস্পি করে ভেজে একটা ঝাল ঝাল ভর্তা দিয়ে এটাকে পরিবেশন করা হয়। এর জন্য হয়তো ভর্তাটা বানানোর জন্য আমি কয়েকটা রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখানে লাল মরিচও, পাকা মরিচটাও দেওয়া যায়, কাঁচামরিচটাও দেওয়া যায়। আমি কাঁচামরিচ আজকে, যেহেতু আমার কাছে লাল মরিচ নেই, আমি এটাকে সবুজ মরিচটাই নিয়েছি। এখন এটাকে আমি কেটে কেটে তারপর হচ্ছে বেটে নিচ্ছি। আমি ভালোভাবে করতে পারি না, ইন্দোনেশিয়ান মালয়েশিয়ানরা এটাকে আস্তা মরিচ দিয়ে কেমন করে হাতে একটু দিলেই দেখি হয়ে যায়। আর মরিচটাকে ফুল ভাঙতে হবে না, অর্ধেক ভাঙলেই হয়ে যাবে। এরপর আমি রসুনগুলোকে, মরিচ যেটুকু হয়েছে তাতেই হয়ে যাবে। আবার আমি রসুনগুলোকে ভেঙে নিচ্ছি। অবশ্যই আমার অনেক কষ্ট হয়, আমি করতে পারি না, কিন্তু ওরা এইভাবে কেমনে হাতে ধরে আর দেয় দেখি যেন কত সহজে ভেঙে যাচ্ছে, নরম তুলতুলা এরকম মনে হয়। ওরা বিষয়টা পারে, সবসময় করে অভ্যস্ত, আমরা হয়তো করি না, নতুন নতুন কিংবা সিস্টেমটা জানি না, এই জন্যই ভালোভাবে করতে পারি না। এটা আমার এই ভর্তাটাকে আমি ভালোভাবে মরিচ রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। আপনি যেই পরিমাণ নেবেন সেই পরিমাণ লবণ দিতে হবে। আমি যেহেতু অল্পই বানাবো, সেই জন্য আমার 1 চামচ লবণ দিলে হয়ে যাবে। আর এটার মধ্যেও অবশ্যই টেস্টি সল্ট দেওয়া লাগবে। এই সাম্বাল বানাইতে হলে টেস্টি সল্ট না দিলে সেটা সুস্বাদু কখনোই হবে না। আমি কি পরিমাণ মরিচ রসুন নিয়েছি আপনাদের দেখিয়ে দিয়েছি। এর জন্য আমার লাগবে 1 চামচ টেস্টি সল্ট। আমি এর মধ্যে 1 চামচ টেস্টি সল্ট দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব হচ্ছে 2 চামচ চিনি। চিনিও অবশ্যই দেওয়া লাগবে, নাহলে অত্যাধিক ঝাল হয়ে যাবে। আর এই চিনি দেওয়ার জন্য কোনো রকম মিষ্টি হবে না, শুধুমাত্র ঝালের একটা ব্যালেন্স হবে। এই তো আমি এর মধ্যে লবণ, টেস্টি সল্ট আর হচ্ছে চিনি দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম করে আমি ফুটন্ত এই তেল থেকে 2-3 চামচ তেল নিয়ে ওই যে আমি ভর্তাটা রেডি করে রাখছি এটার মধ্যে দিয়ে দিব। এই দেখো, দেওয়ার সিস্টেমটাও আমি দেখিয়ে দিচ্ছি। যে লবণ, টেস্টি সল্ট আর চিনি দিয়ে রাখছি, এটা কাঁচামরিচ আর রসুনের মধ্যে গরম তেল দিয়া এটা একরকম রান্না হয়ে যাচ্ছে, কারণ তেলটা একেবারে ফুটন্ত তেল, তো তাই। আর আমার ভর্তার প্রসেস হয়ে গেছে। ভর্তা চারদিকটাতে কোনো দিক যাতে বাদ না পড়ে সেভাবে বুঝে আমি তেল দিয়ে, চারদিকে তেল দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার ভর্তা রেডি। আবার ওই তেলের মধ্যে আমি যে মেরিনেট করে রাখছি কলিজার ঘিলা, ওইটাকে ভেজে নিব। আর যে কোনো ভাজাভাজি করতে হলে আপনাকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। কখনোই চিকেন ফ্রাইড হোক, কলিজা ওইগুলো হোক, যাই আপনাকে ভাজতে হবে সবই মিডিয়াম আঁচে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজলেই ক্রিপসি হবে, নইলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে, ওইদিকে ক্রিপসিও হবে না। দেখেন আমার চুলার আঁচটাও আমি দেখাই দিলাম। এভাবে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে, কলিজা তো নরম জিনিস, খুব বেশিক্ষণ ভাজতে হয় না, 10 থেকে 12 মিনিট ভাজার পর আমার এটা ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে, তখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এই দেখেন কেমন ক্রিস্পি হয়ে গেছে। আবার আমি এটাকে উঠিয়ে নিব। এইভাবে আমি যতক্ষণ লাগে আমার সবগুলো কলিজা, এখানে আমি 5টা দিতেছি। আমার কড়াইটা খুবই ছোটো, আপনার বড় কড়াই হলে আপনি সেইভাবেই ভাজবেন। আমার যেহেতু কড়াইটা ছোটো, আমার একটু কম কম করে দিতে হয়। আবার আমি তেলও কম দিয়েছি, যেহেতু আমি মানে কোকোনাট কুকিং অয়েল ব্যবহার করি, খুব বেশি দিলে তেলগুলো নষ্ট হয়, সেই জন্য আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এই তো আমার কলিজাগুলো ভাজা হয়ে গেছে। আবার আমি অন্য একটা প্লেটের মধ্যে কয়েকটা কলিজা নিয়ে কীভাবে জিনিসটা পরিবেশন করবো সেটাই দেখায় দিচ্ছি। সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে আবার ওই যে আমি ভর্তাটা রেডি করে রাখছি এটাকে উপরে দিয়ে দিলাম। এইটা আমার রেসিপিটা রেডি। খুবই সুস্বাদু, একবার খাইলে অবশ্যই কলিজা অন্য কোনো পদ্ধতিতে কেউ খাইতে চাইবেন না, এটা আমি জানি। খুবই সুস্বাদু একটা রেসিপি, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আর কোনো একটা রেসিপিতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।